হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শীতের বিকেলবেলা এরকম মজাদার কিছু নাস্তা না হলে কি চলে? চলুন ফুল রেসিপিটি আমরা দেখে নেই। আর এর জন্য আপনি খুব সিম্পল কিছু উপকরণ লাগছে যেগুলো হচ্ছে বাসাতেই থেকে থাকে। এটা হচ্ছে পাউরুটি দিয়ে আমি চেষ্টা করেছি চিকেন বান তৈরি করার। যার জন্য পাউরুটি লাগছে আর এখানে আমি একটু ওপরে ক্রিস্পি থাকার জন্য আ আমি টোস্ট বিস্কিট যেটা থাকে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করছি। আর আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এখানে পানি নিয়েছি। আমার বাসায় টুকরো করা কিছু চিজ ছিল, খুব অল্প সেটাও আমি এখানে দিয়ে দিব। সো এই তো চলুন আমরা ফুল রেসিপিটি দেখে নেই। প্রথমে পাউরুটি যেটা করতে হবে, পানির মধ্যে ভিজিয়ে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। এবং পাউরুটিটা কিন্তু নরম হয়ে যাবে, তখন আপনি শেপে আনতে পারবেন। সো এরকম আমি সবগুলো পাউরুটি করে নিয়েছি যতগুলো ছিল আমার কাছে। এরপরে নেক্সট স্টেপে যাচ্ছি। এটা হচ্ছে যে পাউরুটিটা ছেঁকে নিলাম, সেটাকে হচ্ছে আমার হাতের তালুতে একটা শেপ আনতে হবে, রাউন্ড শেপ। যেহেতু এটা চিকেন বান পাউরুটি দিয়ে করব আমি, সেটা হচ্ছে আমি বান সাইজেই এটাকে দিতে চাচ্ছি। আর এরপরে পুরটাকে মাঝখানে দিয়ে আমি মাঝখানে চিজ দিলাম। ওপরে কিন্তু আবার আরেকটা পাউরুটির সেই ডোটা আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব সুন্দর করে আমি মুঠ করে এটাকে হচ্ছে একটা শেপে নিয়ে আসলাম বানের। এরপর নেক্সট স্টেপ হচ্ছে ডিম আমি গুলে রেখেছিলাম। ডিমটাতে এটা দিয়ে উঠিয়ে নিয়ে আমি কিন্তু বিস্কিটের গোড়াতে এটাকে খুব সুন্দর করে একটা প্রলেপ দিচ্ছি যাতে ওপরটা সম্পূর্ণ ক্রিস্পি হয়। সো আমি এরকম করে সবগুলোই কিন্তু রেডি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার হয় এবং বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা দিতে পারবেন। জাস্ট একটা সসের প্যাকেট দিয়ে আপনি সার্ভ করতে পারবেন। অথবা আপনি বিকেলে যখন চায়ের সাথে নাস্তাটা খাবেন, খুবই মজা লাগবে এবং মজাদার কিন্তু নাস্তাটা। সো এই তো আমার সবগুলো চিকেন বান রেডি হয়ে গিয়েছে। আমি প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম। আর এরপরে একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বড় ফ্রাই প্যান ছিল, আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন। সেই তো লাল রং চলে এসেছে আর রেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট দেখানোর জন্য একটা পিসে আমি এটা নিয়েছি, নিয়ে একটু সসের সাথে এটা পরিবেশন করছি। আর এই দেখুন ভেতরটা কি ইয়ামি লাগছে, তাই না? এটা কিন্তু আসলেই খুব মজাদার।